গ্রাম বাংলা একটা কথা খুবই প্রচলিত আছে, সরস্বতী পূজার আগে নাকি কুল খাওয়া ঠিক না। অনেকেই বলে সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি সাপে কামড় দিলে বিষ নাকি কমানো যায় না। এটা একটা পুরনো লোককথা। আর আমি এখন কুয়েতে আছি, এখানে দেখি রাস্তার ধারে ধারে অনেক কুল গাছ রয়েছে, গাছে অনেক কুল ধরে রয়েছে আছে, কিন্তু কেউ এগুলি খাওয়ার মতন ইচ্ছে প্রকাশ করে না। হাই প্রিয় বন্ধুরা, আমি সুকান্ত আপনার জানাই আমার এই চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কুয়েতের রাস্তার পাশে অনেকগুলি কুল গাছ রয়েছে। এই কুল গাছের কুইতিরা খায় কিনা এ নিয়ে আমি বর্ণনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। অনেক কুল মাটিতে পড়ে আছে, কেউ তুলে নিচ্ছে না, কেউ খাচ্ছে না, চারদিকে শুধু গাছ আর পড়ে থাকা কুল। সত্যি এটা খেতে অনেকটা আমাদের দেশের মতন নয়, কিন্তু অনেকটা সুস্বাদু। ছোটবেলা আমরা গ্রামে কুল গাছ দেখলে দৌড়ে যেতাম, কে আগে পারবে সে প্রতিযোগিতায় চলতো। আর আজ এখানেই দেখি গাছ ভর্তি কুল, কিন্তু সময়ের অভাবে কেউ এগুলি খেয়াল করছে না। কত জায়গায় দেখি ফলে মাটি পড়ে রয়েছে। জীবন কত বদলে গেছে, যেখানে একসময় ছোট ছোট জিনিসে আনন্দ ছিল, এখন সেগুলি চোখের সামনে পড়ে থাকে। গ্রাম বাংলার সে সহজ জীবন আর আজকের বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য। কুয়েতের এই কুল গাছ আমাকে সেটাই আবার মনে করিয়ে দিল, সংস্কৃত, বিশ্বাস আর বাস্তবতা সব জায়গায় কত পার্থক্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।